পিটুনিয়া গাছের জন্য জাস্ট এই একটি তরল খাবার তৈরি করে ব্যবহার করলেই চলে আসবে অসাধারণ গাছের গ্রোথ, সঙ্গে গাছ ভর্তি করে ফুল। পিটুনিয়া গাছে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু হয় ফুল দেওয়ার। যদিও এর আগে গাছে ফুল আসলে সেই ফুলের কুঁড়িগুলিকে গাছ ঝাঁকড়া করবার জন্য অনেক সময় ছিঁড়ে ফেলে দেওয়া হয়। তবে ফুল নেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ পিটুনিয়া গাছকে ঝাঁকড়া তৈরি করা, কারণ গাছ যত বেশি ঝাঁকড়া হবে তত বেশি ফুল পাওয়া যাবে। আর পিটুনিয়া গাছের ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্যই থাকে অধিক পরিমাণ ফুল পাওয়ার। আজকের এই খাবারটি ব্যবহারের মাধ্যমে গাছ একদিকে যেমন ঝাঁকড়া হবে, অপরদিকে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি আসবে এবং ফুলগুলির গঠন হবে উন্নত মানের, সেই সঙ্গে ফুলগুলির রং হবে উজ্জ্বল বর্ণের। তাই বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, এই খাবারটি তৈরি করতে নিতে হবে 1 লিটার জল, যার মধ্যে ভিজিয়ে দিতে হবে 10 গ্রাম গুঁড়ো সর্ষে খোল। এর সঙ্গে 3 থেকে 4 গ্রাম মতো মিশিয়ে দিতে হবে ডিএপি সার। এবার এগুলিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ছায়া কোনো জায়গাতে 5 দিনের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এবং প্রতিদিন একবার করে নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে, যাতে ভেতরের বাতাস বাইরে বেরিয়ে যায়। এবার 5 দিন পরে গিয়ে এই 1 লিটার সর্ষে খোল ভেজানো জল আরও ফ্রেশ 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই জলটিকে মিশিয়ে নেওয়ার পর সঙ্গে মিশিয়ে দিতে হবে এনপিকে 19-19-19। এই এনপিকে 19-19-19 2 লিটার জলে মিশিয়ে নেবেন 3 গ্রাম মতো। এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর মিশিয়ে নিতে হবে 3 গ্রাম মতো বোরন। এবার আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পিটুনিয়া গাছের জন্য দুর্দান্ত একটি ম্যাজিক তরল খাবার, যা গাছে ব্যবহার করলে শিকড়গুলি দ্রুত বৃদ্ধি পাবে, ফলে গাছ হবে ভীষণ ঝাঁকড়া আর ফুলের কুঁড়ি আসবে অগণিত। এখন প্রশ্ন, কতটা ব্যবহার করব? বন্ধুরা, একটি গাছে এই জল 150 থেকে 200 ml মতো ব্যবহার করতে হবে। এই জলটি পিটুনিয়া গাছে মাসে 1 থেকে 2 দিন ব্যবহার করলেই যথেষ্ট, তার বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, আপনারা আপনাদের পিটুনিয়া গাছে এই তরল এইভাবে তৈরি করে ব্যবহার করুন এবং গাছগুলিকে ঝাঁকড়া করে তুলুন। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।